এই শিক্ষা মেলা গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং শিশু শ্রমিক যেন না হয়, পড়াশোনা যেন তারা না ছাড়ে, পড়াশোনার কতটুকু গুরুত্ব, এই জন্যই শিক্ষা মেলাটা আমাদের এখানে আয়োজন করা হয়েছে। ডক্টর বশিরউদ্দিনকে আজকে যদি এই উত্তর দিনাজপুরে 4 থেকে 5 জন মানুষ ইনার মতো মহান মানুষ যদি শিক্ষার সম্বন্ধে কিছু একটা উদ্যোগ নিত, তাহলে আজকে উত্তর দিনাজপুরে আমার মনে হচ্ছে শিক্ষার হারটা অনেক বেড়ে যেত। আমি শুভেচ্ছা জানাই যেন এই মেলা সাফল্যমণ্ডিত হয় এবং 3 দিন ধরে যা যা প্রোগ্রাম আছে যেন আরও ভালো করে করতে পারে, এই আশা রাখছি। আগামী দিনে যেন আরও বড় বড় প্রোগ্রাম হয়, বিন্দুলের নাম আরও উজ্জ্বল হোক, এটাই দিয়েই আমি বশির সাহেবকে ধন্যবাদ জানাবো। শিক্ষার প্রসার ও আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখানোর লক্ষ্য নিয়ে রায়গঞ্জের বিন্দলের রতনপুরে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী মেগা এডুকেশন ফেয়ার 2026। 7, 8 ও 9 জানুয়ারি শিক্ষা মেলার আয়োজন করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ এডুকেশন। সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, উত্তর দিনাজপুর জেলা কমিটি। শিক্ষা মেলার পাশাপাশি এখানে একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং এর আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভবিষ্যৎ শিক্ষানীতি, পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মনোন্নয়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ বসিরউদ্দিন আহমেদ। তিনি বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে নৈতিকতা, প্রযুক্তি ও বাস্তব জীবনের দক্ষতা সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এই মেলায় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীরা বিজ্ঞান, শিক্ষা ও সমাজ ভিত্তিক নানা শিক্ষামূলক মডেল প্রদর্শন করে দর্শকদের আকৃষ্ট করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ স্টল বা টেন্টের মাধ্যমে তাদের পাঠ্যক্রম, পঠন পাঠনের পদ্ধতি, সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরে। আয়োজকদের মতে এই মেগা এডুকেশন ফেয়ার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর সেতু বন্ধন তৈরি করেছে। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও যাতে উন্নত শিক্ষার সুযোগ পায়, সেই লক্ষ্যে এই ধরনের উদ্যোগ আগামী দিনে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। আমরা এটাকে বিন্দল অঞ্চল রায়গঞ্জ ব্লক 2-র আন্ডারে শিক্ষা মেলার আয়োজন করেছি। গ্রামগঞ্জের ছেলে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদর্শনী মেলা আমাদের 3 দিন ব্যাপী এখানে চলবে। এই শিক্ষা মেলা গ্রামগঞ্জের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য এবং শিশু শ্রমিক যেন না হয়, পড়াশোনা যেন তারা না ছাড়ে, পড়াশোনার কতটুকু গুরুত্ব, এই জন্যই শিক্ষা মেলাটা আমাদের এখানে আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 20 জন স্কুল পার্টিসিপেট করেছে। সবথেকে বেশি মজার বিষয় হচ্ছে এখানে খারিজি মাদ্রাসা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সিং কলেজ, বিএড কলেজ, তারা সবাই এখানে পার্টিসিপেট করেছে এবং তাদের বিভিন্ন ধরনের টপিক নিয়ে এই শিক্ষা মেলাটা এখানে শুরু হয়েছে। আজকে মূলত কতদিন চলবে? মূলত আমাদের 3 দিন চলবে, 7, 8, 9। কালকে আমাদের এখানে বিজনেস মিট আছে। রায়গঞ্জ ব্লক 2-র যত বিজনেস, যারা ছোট ছোট বিজনেস, বড় বড় বিজনেস করছে, তারা হয়তো অনেক সুযোগ সুবিধা গভর্নমেন্ট থেকে পাচ্ছে না বা গভর্নমেন্টের সুযোগ সুবিধার সম্বন্ধে জানতে পারছে না। তাই আমরা ব্যাংকের জোনাল ম্যানেজার এবং ডিআইসির সেক্রেটারি এবং আরও আধিকারিকদেরকে আমরা এখানে ইনভাইট করেছি বিজনেস সম্বন্ধে আলোচনা করে মানুষকে যেন উৎসাহিত করা হয় যে বিজনেস ডেভেলপমেন্ট কিভাবে হবে, সেই পরিকল্পনা কলা কৌশলগুলো আমরা কালকে এখানে বিজনেস মিট শুরু করছি। বলছি স্যার, এই ধরনের উদ্যোগ তো পশ্চিমবঙ্গের মধ্যে কম দেখা যায়, আপনি এই ধরনের উদ্যোগ নিয়েছেন। দেখেন, আমরা হলাম শিক্ষাপ্রেমিক মানুষ, আমাদের কাজ হচ্ছে শিক্ষাকে ডেভেলপমেন্ট করা। শহরে তো অনেক বড় বড় প্রোগ্রাম হচ্ছে, কিন্তু গ্রামগঞ্জের জন্য কেউ ভাবে না। তাই আমরা শুরু করছি যে গ্রামের ছাত্রছাত্রীদেরকে এক্সিবিশনের মাধ্যমে, কম্পিটিশনের মাধ্যমে শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো এই মেলা আমরা এখানে শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা আগামী প্রতি বছরেই চাইব যে এরকম ধরনের আরও বড় বড় করে আমরা মেলা করব এবং আরও বড় বড় স্কুল, কলেজ, ইঞ্জিনিয়ারিং, ডাক্তার, তাদেরকে এখানে পার্টিসিপেট করাবো এবং তাদেরকে দেখে যেন গ্রামের ছেলেমেয়েরা উৎসাহিত হয়, শিক্ষাটাকে যদি এগিয়ে নিয়ে যায়, এই জন্যই আমরা এই মেলাটা শুরু করেছি। আজকে আমাদের বিন্দল রায়গঞ্জ 2 ব্লক বিন্দল এক হাই মাদ্রাসার মাঠে শিক্ষা বিষয় আজকে উদ্বোধন প্রথম হলো। আজকে 7 তারিখ, কালকে 8 তারিখও চলবে, 9 তারিখ পর্যন্ত আমাদের এখানে চলবে। শিক্ষার বিষয়ে সব আলোচনা হচ্ছে এবং অনেক মানুষ এখানে এসেছেন
এই যে একজন আমাদের ডক্টর বশিরউদ্দিন, আমাদের দায়িত্বেও তিনি আছেন আমাদের সংগঠনে, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তরবঙ্গের কনভেনার উনি। ওনাকে ফিরহাদ হাকিম ভালো একটা দায়িত্ব দিয়েছেন, একটা মাইনরিটি এবং ইমাম মুয়াজ্জিনের সংগঠনে ওনাকে দেখভাল করার জন্য এবং দেখাশোনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। তাই আজকে এই যে সভাটা হচ্ছে, আজকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের জেলা কমিটির উদ্যোগেই আমাদের উদ্যোগে এটা সহযোগিতায় আমরা এই শিক্ষা মেলাটা আয়োজন করেছি। এখন এই পর্যন্ত আমাদের আজকে চলছে। তা আমি একটুকু বলবো একটাই কথা, যে ডক্টর বশিরউদ্দিনকে আজকে যদি এই উত্তর দিনাজপুরে 4 থেকে 5 জন মানুষ ইনার মতো মহান মানুষ যদি শিক্ষার সম্বন্ধে কিছু একটা উদ্যোগ নিত, তাহলে আজকে উত্তর দিনাজপুরে আমার মনে হচ্ছে শিক্ষার হারটা অনেক বেড়ে যেত। এখানে আমি আসলাম মেলায়, বিন্দুলে আমাদের 2026 আজকে 7 তারিখ, ডক্টর বশিরউদ্দিনের উদ্যোগে আমরা আজকে প্রথম দেখছি ইসলামিক শিক্ষা মেলা। এখানে শিক্ষা মেলা আছে, বিজনেস পারপাসে যারা ক্ষুদ্র লোন বা যে কিছু নিবে তার মধ্যে কালকে একটা আলোচনা আছে 8 তারিখ, ব্যাংকের ম্যানেজারগুলো থাকবেন। আজকে আমি একটা কিছু বলতে চাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যমে, যে আমাদের যে অ্যারাবিক শিক্ষা, যে আমাদের মাদ্রাসাগুলো আছে, অনেকেই মন্তব্য করে মাদ্রাসাগুলোতে শুধু অ্যারাবিক পড়াশোনা হয়, কিন্তু না, মাদ্রাসাগুলোতে বাংলা, ইংলিশ আরও অনেক কিছু শেখা যায়। যেমন হাতের কাজ আমাদের এই কাবা ঘর নিয়ে আসছে, এই সামনে এরা করছে এই ট্যাবলো। আমরা প্রথমবার বিন্দুলে এটা দেখলাম যে নতুন একটা আয়োজক, যে আমরা অ্যারাবিক শিক্ষা ছেলেপেলে যারা স্টুডেন্ট তারা নিচের হাতের কাজ করে নিয়ে আসছে, এটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আগামী দিনে যেন আরও বড় বড় প্রোগ্রাম হয়, বিন্দুলের নাম আরও উজ্জ্বল হোক, এটাই দিয়েই আমি বশির সাহেবকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ, আমি প্রধান শিক্ষক বিন্দুল হাই মাদ্রাসা। আমি আজকে এই যে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন থেকে যে আয়োজন করা হয়েছে দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। এরকম একটা শিক্ষা মেলা এরকম প্রত্যন্ত অঞ্চলে একটা বিশাল বার্তা নিয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মনে পড়াশোনার প্রতি যে একটা আগ্রহ সেটা জাগিয়ে তুলবে বলে আমি আশা করি। সর্বোপরি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যে আধুনিকীকরণ করা হয়েছে, শুধু সেখানে অ্যারাবিক হয় সেটা না, সেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয় ছাত্রছাত্রীদের। আমাদের বিন্দুল হাই মাদ্রাসা থেকে অনেক ছাত্রছাত্রী আজকে ডিফেন্সে আছে, বিভিন্ন জায়গায় চাকরিরত আছে। সেই বিষয়টা জনসাধারণের সম্মুখে আনাটাই এই মেলার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।